কিন্তু আমরা দেখতে পাই যে এ দিবস সে দিবস পালনের পরেও এখন আবার 25শে ফেব্রুয়ারি সেনাবাহিনীর দিবস পালনের কথা বলা হচ্ছে। এখন প্রশ্নটি রেখে যেতে হয় আপনাদের কাছে যে সেনাবাহিনী যে দিবসটি পালনের কথা বলা হচ্ছে, সেনাবাহিনী যে দিবসের কথা পালনের কথা বলা হচ্ছে, দিবসের সঙ্গে আপনারা কি সকলে কি একমত কিনা? আমি ব্যক্তিগতভাবে আমি সেনাবাহিনী যে দিবসটি পালন হোক এর সঙ্গে আমি একমত নয়। কারণ এটা আমি ভালোভাবেই বুঝতে পারছি যে সেনাবাহিনী দিবস বলেন, যে দিবস বলেন, সে দিবস বলে, সব দিবসের শেষে তারা একটি সরকারি ছুটি পালনের জন্য বা একটি সরকারি ছুটি নেওয়ার জন্য তারা দিবসগুলো ঘন ঘন একটার পর একটা দিবস তারা নতুন নতুন দিবস তারা নিয়ে আসছেন। আপনাদের কাছে প্রশ্ন রেখে যেতে হয় যে দিবসগুলো একের পর এক পালিত হচ্ছে বা একের পর এক দিবস বাংলাদেশে আসতেছে, এতে করে বাংলাদেশে যত সরকারি ও যত মানুষ আছে তারা কিন্তু একটা সরকারি ছুটি পেয়ে যাচ্ছে। আর যারা ছুটি পালন করছে না তাদের কর্মস্থলে তাদের রাখা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে তাদেরকে একটা বোনাস ভাতা অর্থাৎ ওভারটাইম বা ওটি বলেন, এর একটা বোনাস পুলিশ, সেনাবাহিনী এবং অন্য অন্য যারা আছে তারা পেয়ে যাচ্ছে। তাতে করে আমরা দেখতে পাচ্ছি যে এটাকে নিয়ে যতটাই সাধারণ মানুষ যতটা বাধাগ্রস্ত করছে এবং অনেকেই এটা নিয়ে কথা বলছে না। কারণ যেহেতু এটা সেনাবাহিনী দিবস আর যেহেতু এখানে বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতায় রয়েছে, এই জন্য যে সেনাবাহিনীর একটা পাওয়ার, এই জন্য পাওয়ার দেখে পাওয়ার দেখে তারা সেনাবাহিনী দিবসটা তারা পালন করছে বা সেনাবাহিনী দিবসটা তারা পালনে উপস্থাপন করার জন্য তারা দাবি করছে। এখন এই সেনাবাহিনী দিবসটা আমি তার বিরোধিতা কেন করছি, কেন আমি বলছি সেনাবাহিনী দিবসটা পালন হলে হোক তাতে কোনো দুঃখ নাই, তবে সরকারি ছুটি তাদেরকে দেওয়া যাবে না, তাদেরকে সরকারি ছুটি দেওয়া যাবে না। কারণ এই সরকারি ছুটি দেওয়ার ফলে প্রাইমারি স্কুল থেকে শুরু করে কলেজ পর্যন্ত যত সরকারি প্রতিষ্ঠান আছে প্রতিটি সরকারি প্রতিষ্ঠান এই বন্ধ থাকে এবং স্কুল কলেজের ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারে না। আমি 2023 সালের দিকে একটা হিসাব করেছিলাম, পূজার ছুটি, রোজার ছুটি, ঈদের ছুটি, কোরবানির ছুটি এবং এ দিবস সে দিবস এবং পূজা নিয়ে দেশে এত পরিমাণ ছুটি পালন হয়, তাতে করে বাংলাদেশে ছেলে পেলে যারা আছে 122 দিন তারা ক্লাস করতে পারে। তারপরে 2023 সালে পর থেকে আরো 3টা দিবস এবং কয়েকটা সংস্কৃত অনুষ্ঠান কয়েকটা সরকারিভাবে পালিত হয়। তাতে করে দেখা যাচ্ছে 110 থেকে 15 দিন এই আমাদের ছেলে পেলে যারা স্কুল কলেজে পড়াশোনা করে তারা এত দিন ক্লাস করতে পারে। এখন যদি আবার নতুন আরেকটি দিবস পালিত হয় বা আরেকটি দিবস সরকারিভাবে তারা আনতে চায় বা আনার চেষ্টা করছে, যদি এই দিবসটাও যদি গ্রহণযোগ্য হয়